বিয়ে করেছিলাম এই এই ফটোটা দেখে, ঠিক আছে, প্রেমে পড়ে গিয়েছিলাম, হয় না যে ক্রাশ খাওয়া হয় না, ও যাই হোক, ঠিক আছে। তারপরে যথারীতি বিয়ে করলাম। আমার বউ এই যে রিয়েলিটি, দেখি সামনে একটু এই ফটোটা, এইটু সামনে মুখোটাও, মুখোটাও। তোমাকে বিয়ে করে কাজ করতে করতে তোমাকে রান্না করে খাওয়াইতে খাওয়াইতে আমি এরকম এখন ফকিন্নি হয়ে গেছি, স্বাস্থ্য পারি না এখন একটু আমি। আগে আমি সাইজে বুঝে থাকতাম, ওইটা হচ্ছে বাবার ঘরের ছবি আর এটা হচ্ছে জামাইয়ের ঘরের ছবি। এবার দর্শক চুপ চুপ দ্বারা বলতে দাও, দর্শক এবার বুঝে নেবে যে বাবার ঘরে আমি কেমন ছিলাম, জামাইয়ের ঘরে আমি কেমন, ঠিক আছে? তোমার চক্করের জন্য আমি আজকে এখন সাইজে বুঝে থাকতে পারি না, কোনো রূপ চর্চা করতে পারি না, আমি খালি রান্না করি আর খাওয়াই তোমাকে। তুমি জামাইয়ের ঘরে কিরকম দেখাবো, দাঁড়াও দেখাই। বললো তো জামাইয়ের ঘরে কিরকম, এই আমি যে আগে যথেষ্ট ভালো ছিলাম, এখন আমি ভালো না। এই যে জামাইয়ের ঘরে, এই যে ক্যামেরার কামাল, এই দেখো, দেখেছো? আমার কিন্তু রাগ উঠছে, দেখ মিস্টার এই দেখো সুব্রত দাস, জামাইয়ের ঘরের কামাল। সুব্রত দাস, আমার কিন্তু রাগ উঠছে। তুমি কিন্তু আমি খেতে দেবো না, রান্না বান্না কিছু করবো না। এই দেখেছো জামাইয়ের ঘরে খুব খারাপ আছে, একদম খেতে পারে না। তুমি তো বললা যে ফলস খেয়ে গেছো, ওটা দেখে ক্রাশ খেয়েছো, এখন ভালো নেই আমি, তা বলছো কেন নিজে? যে তোমার এখনের পজিশনটার জন্য বলছি যে তুমি কিরকম করে তা থাকো আমি এখন। ঘরে রান্না করছি, তোমাকে খাওয়াচ্ছি, আমি কি করে সেজে থাকবো ঘরে? আমার কিন্তু রাগ উঠছে। ছবি তোলার সময় পোস্টম্যানের সাজে গুজার বাড়িতে থাকবে এরকম ভিখারির মতো, ফকিন্নির মতো। ও বলে না ওই যে মুরব্বি মুরব্বি হয়ে বাড়িতে থাকে, ওরকম অবস্থা ওর, ঠিক আছে? ওরা যখনই আমি ঘরে আসি ডিউটি থেকে দেখি ও মুরব্বি হয়ে বসে আছে। আমি কাজ করতে করতে রূপচর্চা করার সময় পাই না, তুমি সারাদিন আমাকে কাজ করাও। এত এত কোনো কাজও করায় না এখানে। করাও। কার কাজ করাও? তোমার কাজই তো আচ্ছা, করছি। কার কাজ করো? স্বামীর কাজই তো করছি। আছে কে কে বাড়িতে? তুমি আর আমি তো তোমার কাজই তো করছি। তো তোমারটা করলো, তোমার রান্না করলো, আমার রান্না, ওই একই ব্যাপার। শোনো একটা কথা বলি, তোমার সকালে একরকম খাবার লাগে, দুপুরে একরকম সেটা খাবার কথা লাগে, না, রাতে একরকম ভেবেছিলাম, খাবার শোনো, লাগে। শোনো। বলতে দাও, তোমার তিন বেলা তিন রকম, আমি- দাঁড়াও বলতে দাও, তোমার তিন বেলা তিন রকম খাবার লাগে, তুমি এক বেলার খাবার আরেক বেলা খাও না, তা আমি রান্না করব না আমি সাজবো সেটা বলো আগে। তাই বলে এই যে স্বামীর ঘরের ফটো, বিয়ের পরের ফটো, বললো না বাবার ঘরে ভালো ছিল। আর এই যে মিল আছে কোথাও বন্ধুরা, বলে একটু তোমরা এই ফটোর সঙ্গে এটা। আমি কালকে থেকে রান্না করা বন্ধ করে দিয়ে খালি সাইজেই থাকবো, তুমি দেখো। তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করছো তো, কালকে থেকে রান্না করা কিচ্ছু করবো না, এই দেখো, আমি। আমি বলে কেয়ার করি না। এই যে দেখো, এই যে আমার সঙ্গে, এই যে আমার ফ্রেন্ডের বিয়েতে, ঠিক আছে, এই যে ও এই যে আমি একদম কেয়ার করি না। এই দেখো ফটোগুলো, ফটো কথা বলবে তো, এটা তো সব ওর ওর প্রোফাইল পিক, এগুলো সব ওর ফেসবুক প্রোফাইল ফটো, এগুলো সব, ঠিক আছে? এই দেখো, তুমি আমাকে এইভাবে কেন অপমান করছো? ঠিক আছে, রাখলাম। প্রত্যেক বাড়ির বউদেরই এই এই গল্প, ঠিক আছে? ওরা ঘরের ভিতরে এই যে এরকম করে ফকিন্নি হয়ে মুরব্বি সাইজে বসে থাকে, ঠিক আছে?